শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। কুষ্টিয়া জেলা সদর থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব কোণে গড়াই নদী পেরিয়ে এবং আরও উত্তরে পদ্মা নদীর দক্ষিণ তীরে এই স্থানটির অবস্থান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বিরাহিমপুর জমিদারির সদর কাচারি, কুঠিবাড়ি সহ অন্যান্য স্থানও শিলাইদহে রয়েছে। শিলাইদহ নামটি আধুনিক। আগে এই স্থানটি খোরশেদপুর নামে পরিচিত ছিল। গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে এ স্থানে একটি গভীর দহ সৃষ্টি হয়। জনশ্রুতি রয়েছে এই দহের উপরেই শেলী নামক অত্যাচারী নীলকর একটি কুঠি নির্মাণ করেন। এ কারণে গ্রামটি শেলীদহ নামে পরিচিতি লাভ করে এবং কালক্রমে তা শিলাইদহতে পরিণত হয়। সে যুগে শিলাইদহ বা খোরশেদপুর ছিল বিরাহিমপুর পরগনা বা জমিদারির অন্তর্ভুক্ত। বলা হয় যশোরের বিখ্যাত জমিদার রাজা সীতারাম রায় এই জমিদারির মালিক ছিলেন। পরে নাটোরের রাজবংশ এই জমিদারির অধিকার লাভ করেন। রবীন্দ্রনাথের পিতামহ তাঁর শিশুপুত্র দ্বারকানাথের নামে 1800 খ্রিস্টাব্দে নাটোরের মহারানীর কাছ থেকে এই জমিদারি খরিদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1891 সালের অক্টোবর মাসে। বাল্যকালে ও তরুণ বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার শিলাইদহে বেড়াতে আসেন। তরুণ বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া স্টেশনে নেমে গড়াই নদী দিয়ে নৌকা বা স্টিমারে শিলাইদহ আসতেন। সে সময় তিনি জ্যেষ্ঠ ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথের পুরনো কুঠিবাড়িতে বাস করতেন। পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো বাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয় 1892 সালে। এই বাড়ি তৈরির ভার ছিল কবির জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র নীতীন্দ্রনাথ ঠাকুরের উপর। পরে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বাড়িটি বর্তমান রূপে পরিণত করেন। 1891 থেকে 1901 সালের মধ্যে 1 দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। এই কুঠিবাড়ি ও পদ্মা বোটে বসে রচিত হয় রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, খনিকা, নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মাপাড়ের গল্প, নাটক, উপন্যাস, ছিন্ন পত্রাবলী এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান। এখানে বসেই কবি 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাঁকে 1913 সালের নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। শিলাইদহ ও পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ। ছিন্ন পত্রাবলীতে এর পরিচয় আছে।
কবি একটি চিঠিতে লিখেছেন, আমার যৌবন ও পৌর বয়সের সাহিত্য রসসাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহচুম্বিত শিলাইদহ পল্লীতে। সম্পত্তি ভাগাভাগি হয়ে শিলাইদহ অর্থাৎ বিরাহিমপুর পরগনা ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুরের অংশে পড়লে তিনি 1922 সালে সুরেন্দ্রনাথের বিশেষ আগ্রহে শেষবার শিলাইদহে আসেন। শিলাইদহ কুঠিবাড়ি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং 2টি পুকুর সহ প্রায় 15.93 একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। বাগানের মধ্যে প্রাচীর বেষ্টিত আড়াইতলা ভবনটি অবস্থিত। এটি একটি টেরেস আকৃতির ভবন যা ইট, কাঠ, করুগেটেড শীট ও রানীগঞ্জ টালি দিয়ে নির্মিত। নিচতলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হলকক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট 15টি কক্ষ রয়েছে। উন্মুক্ত ব্যালকনি ও ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট ঢালু পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে। কুঠিবাড়ি ভবনটি একটি আকর্ষণীয় প্রবেশ তোরণ সহ বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা ভবন। প্রাচীরের পূর্ব দিকে রয়েছে ফলবান বৃক্ষের বৃহৎ বাগান ও পূর্ব পশ্চিমে লম্বা দিঘি। কুঠিবাড়ির মূল আঙিনায় রয়েছে একটি উন্মুক্ত পাঠশালা, পেছনে রয়েছে টেনিস কোর্ট, এছাড়াও রয়েছে পাতকুয়া, রান্নাঘর। পশ্চিমে আরও একটি বড় পুকুর, যার শান বাঁধানো ঘাটের প্রবেশ পথের দুধারে কবি স্বহস্তে 2টি বকুল বৃক্ষ রোপণ করেন। গাছ দুটির মৃদু গন্ধ বিস্তারী ছায়ায় বসে কবি আপন মনে গান করতেন। (1961 সালের 3 আগস্ট শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত হয়। সালের পরে কবিগুরুর বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহ করে এখানে রবীন্দ্র স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। এখানে আরও প্রদর্শিত হচ্ছে কবির নিজ হস্তে লিখিত চিঠি ও আত্মপ্রকৃতির নমুনা। প্রথম তলার মাঝখানের কক্ষে প্রদর্শিত হচ্ছে খাজনা আদায়ের টেবিল। পশ্চিম দিকের প্রথম কক্ষে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের আলোকচিত্র এবং পানি বিশুদ্ধকরণের জন্য ব্যবহৃত ফিল্টার। এর পরের কক্ষে প্রদর্শিত হচ্ছে ঘাস কাটার মেশিন, যেটি ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। অন্য কক্ষগুলোতে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ধরনের পালকি ও কাঠের আলমিরা। দ্বিতীয় তলায় প্রদর্শিত হচ্ছে পালঙ্ক, পন্টুন, চঞ্চলা ও চপলা নামের 2টি স্পিডবোট, যে নৌকা করে কবিগুরু ঘুরে বেড়াতেন পদ্মার বুকে। এখানে প্রতি বছর জাতীয় পর্যায়ে 25শে বৈশাখ
কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয়। 22শে শ্রাবণ কবির প্রয়াণ দিবস উপলক্ষেও এখানে অনুষ্ঠান হয়ে থাকে। দেশ বিদেশ থেকে আগত অসংখ্য দর্শনার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এই অঙ্গন। শিলাইদহ কুঠিবাড়ি এখন রবীন্দ্র ভক্তদের তীর্থস্থান স্বরূপ।